বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো ইতিপূর্বে আমরা সেকেন্ড ইউনিট টেস্টের বিভিন্ন বিষয় সম্পর্কে সাজেশন দিয়েছি এবং কোথা থেকে কী কী পরীক্ষায় আসবে সে সম্পর্কেও বলেছি। তো আমাদের অঙ্ক থেকে এবছর কী কী আসতে পারে, কোন কোন উপপাদ্য বা কোন কোন সম্পাদ্য, সে বিষয়ে এর আগে আলোচনা করেছি। যেহেতু আমাদের সামনে সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা রয়েছে, তো সেকেন্ড ইউনিট টেস্টে আমাদের কী কী ভালো করে প্র্যাকটিস করতে হবে বা কীভাবে কী প্রশ্ন আসবে বা কোন কোন অঙ্কগুলো আমরা বিশেষ করে গুরুত্ব সহকারে প্র্যাকটিস করব তার ডিটেলস তোমাদের সামনে শেয়ার করছি। তবে একটা কথা মাথায় রেখো, আজ যে অঙ্কগুলো তোমাদের সামনে শেয়ার করব এগুলো কিন্তু শুধুমাত্র যে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য সেটা কিন্তু নয়, এটা কিন্তু ফাইনালের জন্য কাজে লাগবে। তো মূল জায়গায় চলে যাই। আমাদের সেকেন্ড ইউনিট টেস্টে পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, পরিমিতি সমস্ত কিছুই আছে। স্বাভাবিকভাবে আমাদের মোট 7টা এমসিকিউ প্রশ্ন, 2 মার্কের কোশ্চেন মোট 8টা আমাদের আসে। তার ভেতরে আমাদের 4টে করতে হয়। অন্যদিকে আমাদের পাটিগণিত থেকে একটা 5 মার্কের প্রশ্ন, বীজগণিত থেকে একটা 3 মার্কের প্রশ্ন। আচ্ছা, জ্যামিতি থেকে স্বাভাবিকভাবে একটা সম্পাদ্য, একটা উপপাদ্য এবং একটা এক্সট্রা, এই জিনিসগুলো কিন্তু আমাদের জ্যামিতি থেকে আসে, এটা কিন্তু একটা ভাইটাল। আর পরিমিতি থেকে কিন্তু 4 মার্কের একটা প্রশ্ন আমাদের পরীক্ষাতে আসে। অর্থাৎ পাটিগণিতের মধ্যে আমাদের সিলেবাস অনুযায়ী যেটা রয়েছে সেটা হচ্ছে অংশীদারি কারবার, যেখান থেকে দুটো প্রশ্ন থাকবে, একটা প্রশ্নের উত্তর করতে হবে 5 মার্কের। আচ্ছা, বীজগণিতের ক্ষেত্রে ভেদ আর একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ রয়েছে, তো ভেদ থেকে একটা অঙ্ক আসবে এবং একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে একটা অঙ্ক আসবে। মোট দুটো অঙ্ক আসবে, একটা অঙ্ক আমাদের করতে হবে। জ্যামিতির ক্ষেত্রে আমাদের দুটো বিষয় রয়েছে, একটা হচ্ছে বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য এবং সদৃশ্যতা সংক্রান্ত উপপাদ্য। এই দুটো পাঠের থেকে স্বাভাবিকভাবে দুটো উপপাদ্য আসবে এবং একটা উপপাদ্য আমাদের করতে হবে। সম্পাদ্য পরিবৃত্ত এবং অন্তর্বৃত্ত অঙ্কন, তো স্বাভাবিকভাবে আমাদের একটাই আসবে, যেটা এবছর সেকেন্ড ইউনিট টেস্টে পাবে, মনে রাখবে সেটা ফাইনাল পরীক্ষাতেও কমন পাবে, সেটা বলে রাখলাম। আরেকটা হচ্ছে উপপাদ্যের প্রয়োগ, আমি বলে দেবো কোন কোন উপপাদ্যগুলো পড়বে। এই দুটো উপপাদ্যের উপরেই কিন্তু আমাদের প্রয়োগগুলো আসে। এবং পরিমিতির ভেতরে আমাদের রয়েছে দুটো চ্যাপ্টার, একটা গোলক এবং আর একটা লম্ববৃত্তাকার শঙ্কু। তো গোলক থেকে একটা প্রশ্ন আসে এবং লম্ববৃত্তাকার শঙ্কু থেকে একটা প্রশ্ন আসে, যে কোনো একটা প্রশ্নের উত্তর করতে হয়। এই হলো আমাদের মোট সিলেবাস এবং আমাদের নম্বর বন্টন। এবার আমরা চলে যাব আমরা কী কী প্র্যাকটিস করব। তো প্রথমেই রয়েছে পাটিগণিত। পাটিগণিত আমাদের অংশীদারি কারবার, তোমাদের বলে রাখি মাধ্যমিকের ক্ষেত্রেও কিন্তু পাটিগণিত মোস্ট ইম্পর্টেন্ট এবং এখান থেকে একটা অঙ্ক তোমরা পরীক্ষাতে পাবে। তো স্বাভাবিকভাবে অংশীদারি কারবার থেকে যে অঙ্কগুলো প্র্যাকটিস করবে, তোমাদের বোঝার সুবিধার্থে আমি একদম পেজ নম্বর উল্লেখ করে করে রেডি করে দিয়েছি। তোমরা তোমাদের বইয়ের পেজ নম্বর, প্রথমে 2 মার্কের জন্য বলছি, পেজ নম্বর 205 পৃষ্ঠায় চলে যাবে। সেখানে 17-র 1, 3, 4 দাগ, 199 পৃষ্ঠা 4-এর 1 দাগ এবং 2 দাগ, 200 পৃষ্ঠায় 6 দাগের 1 দাগ এবং 2 দাগ। 5 মার্কের জন্য যে অঙ্কগুলো বিশেষভাবে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে 203 পৃষ্ঠায় 8, 9, 11, 204 পৃষ্ঠায় 12, 14 দাগ, 202 পৃষ্ঠায় 10 এবং 11 দাগ, 203 কোষে দেখিতে 3, 4, 5, 9 এবং 10 দাগের অঙ্ক, 204 পৃষ্ঠায় কোষে দেখিতে 12 এবং 14 দাগের অঙ্ক। তোমরা হয়তো অনেকে ভাবতে পারো, স্যার এই নীল কালি দিয়ে বক্স করা এটা কি? এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, সেটাও তোমাদের বলে রাখি। কিন্তু এখন যে কটা তোমাদের সামনে শেয়ার করছি প্রত্যেকটা অঙ্কই ভালো করে করো। তোমরা যে কোনো বইয়ের, যেমন ধরো সাপোজ আমি যদি বলি 202 পৃষ্ঠা, তোমরা যদি তোমাদের বইয়ের 202 পৃষ্ঠা বের করো তাহলে কিন্তু স্বাভাবিকভাবে পেয়ে যাবে। আমি জাস্ট একটা এক্সাম্পল হিসেবে তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি। মনে করো 202 পৃষ্ঠায় আমি বলেছি 10 দাগ এবং 11 দাগের অঙ্কটা, তো স্বাভাবিকভাবে দেখো প্রয়োগের এখানে রয়েছে 10 দাগ এবং 11 দাগের অঙ্কটা কিন্তু এখানে রয়েছে, অর্থাৎ এই অঙ্কটা এবং এই অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এবারের জন্য। তো যাই হোক, এরকমভাবে প্রত্যেকটা বিষয়ভিত্তিক আমি তোমাদের সামনে শেয়ার করছি। তো প্রথমে পাটিগণিতের অংশীদারি কারবার থেকে বললাম, তোমরা প্রয়োজনে স্ক্রিনশট করে রাখতে পারো এবং এই অঙ্কগুলো অবশ্যই বিশেষভাবে প্র্যাকটিস করবে। এবার আমরা চলে যাব বীজগণিত। বীজগণিত আমাদের দুটো চ্যাপ্টার রয়েছে, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এবং আরেকটা হচ্ছে ভেদ। এবার দেখো, তোমাদের একটা কথা আমি বলে রাখি, এই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এই যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টার তো তোমরা দেখবে ফার্স্ট ইউনিট টেস্টেও কিন্তু ছিল আমাদের একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এবার বিষয়টা কি তোমাদের একটু আমি খুলে বলি। তোমরা যদি তোমাদের বইটা খোলো তবে দেখতে পাবে আমাদের ফার্স্ট যে অধ্যায় সেটাই কিন্তু একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তো স্বাভাবিকভাবে ফার্স্ট ইউনিট টেস্টের ক্ষেত্রে কি হয়, প্রশ্নগুলো এই প্রথম অংশ থেকে আসে, সেটা আমি তোমাদের বলেছি, অর্থাৎ কোষে দেখি 1.1 থেকে তার আগ পর্যন্ত। কিন্তু আমাদের সেকেন্ড ইউনিট টেস্টে মূলত পরীক্ষাতে যে প্রশ্নগুলো আসে সেটা হচ্ছে এই 1.2 যে পার্টটা রয়েছে কোষে দেখি, এই 1.2 পার্ট থেকে কিন্তু আমাদের এই প্রশ্নগুলো কিন্তু সেকেন্ড ইউনিট টেস্ট থেকে আসে। বোঝা গেল কি বললাম? তো সেকেন্ড ইউনিট টেস্টের জন্য যে অংশটুকু তুমি ভালো করে প্র্যাকটিস করবে, আমি শুধু সেইটুকুই তোমাদের সামনে তুলে ধরছি, ঠিক আছে? একদম পৃষ্ঠা উল্লেখ করে বলছি, দেখো এই 1.2, আরও একটা কথা বলে রাখি, এবং তারপরে যদি তোমরা যাও আর একটুখানি পড়ে পেয়ে যাবে, এটা হচ্ছে এই 1.4 পর্যন্ত, 1.2 থেকে 1.4 পর্যন্ত এই যে পার্টটা রয়েছে,
এই পার্টগুলোর মধ্যেই কিন্তু তোমরা পাবে। 1.5ও কিন্তু তোমাদের রয়েছে, অর্থাৎ এই শেষের অংশটার মধ্যে কিন্তু তোমাদের অঙ্কটা আসে। তো যাই হোক, অর্থাৎ পেজ নম্বর 10-এর পর থেকে কিন্তু বিশেষ করে গুরুত্ব দিয়ে পড়বে। এক এক স্কুল এক এক রকম বিষয়টা মেনটেন করে, কখনো বা 1.2 থেকে কোনো স্কুল টার্গেট করে, আবার কোনো স্কুল 1.3 থেকে টার্গেট করে, বা কোনো স্কুল 1.4 থেকে 4 এবং 5 থেকে দেয়। যে কারণে টোটাল আমি এই অংশটার, অর্থাৎ এই যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের যে টোটাল পার্টটা রয়েছে, আমি টোটাল পার্টটার অঙ্কগুলো তোমাদের সামনে তুলে ধরছি। এগুলো একটু ভালো করে প্র্যাকটিস করলেই কিন্তু তোমাদের হয়ে যাবে। তো কি কি অঙ্কগুলো রয়েছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে এই বছরের জন্য আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের। যেটা হচ্ছে পেজ নম্বর 5-এর 6-এর 6 এবং 5 দাগ, পেজ নম্বর 9-এর 12, 13, 14 দাগ, পেজ নম্বর 15-এর 10 দাগ, পেজ নম্বর 16-র 21, 22 দাগ, 17-র 11 দাগ, 25-এর 35 এবং 33 এবং 34 দাগ, পেজ নম্বর 27-এর 38 এবং 39 দাগ। 3 মার্কের জন্য পেজ নম্বর 11-র 11, 13, 16, 18, 20 এবং 21, হ্যাঁ, অর্থাৎ যে সমাধান করো যে পার্টটা রয়েছে ওই পার্টটা। পেজ নম্বর 12-র 18 দাগ, পেজ নম্বর 13-র 5, 6, 7, 8, পেজ নম্বর 22-এর 3, 7 এবং 8, পেজ নম্বর 29-এর 5, 6, 7, 9। নীলকালিতে করাগুলো অবশ্যই বিশেষ করে ইম্পর্টেন্ট, কিন্তু কোনো অঙ্ক বাদ দিও না। আর একটা যেটা আমাদের চ্যাপ্টার রয়েছে ভেদ, তো আমরা অ্যাকচুয়ালি ফাইনালের জন্য রেডি করে ফেলেছি সমস্ত কিছুই। তো যাই হোক, তোমাদের ভেদের থেকে প্রশ্নগুলো দিয়ে দিই, যেগুলো ভালো করে প্র্যাকটিস করবে। পেজ নম্বর 191 পৃষ্ঠার 12, 13, 14, 15, 16, 17 এ কটার মধ্যে একটা আসার সম্ভাবনা প্রবল। পেজ নম্বর 196-এর 3-এর 2 দাগ, 4-এর 1, 2, 5-এর 2, 9 এবং 10 দাগ, পেজ নম্বর 193 পৃষ্ঠার 19, 20, 21 দাগ, পেজ নম্বর 194 পৃষ্ঠার 22, 23 এবং 24 দাগ। এই যে অঙ্কগুলো বললাম, এই অঙ্কগুলো কিন্তু ভেদ এবং একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের টোটাল পার্টটা আমি বলে দিলাম। তোমরা তোমাদের মতো করে পড়বে, কারণ এক এক স্কুল কিন্তু এক এক রকম নিয়মে চলে। তো আমি টোটালটাই বলে দিয়েছি, যার যেটুকু আছে সে সেইটুকুর মধ্যে অঙ্কগুলো প্র্যাকটিস করে নেবে। এবার আমরা চলে আসবো জ্যামিতি। তো স্বাভাবিকভাবে প্রথমে আমরা আসি আমাদের উপপাদ্যের পার্ট। তো উপপাদ্যের ক্ষেত্রে যদি আমরা দেখি, আমাদের দুটো পার্ট রয়েছে। একটা হচ্ছে বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য এবং আরেকটা হচ্ছে সদৃশ্যতা সংক্রান্ত উপপাদ্য। আমি একদম ওপেন পেজে তোমাদের বলে দিই, দেখো বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য থেকে আমাদের এবছর স্বাভাবিকভাবে মাধ্যমিকে প্রশ্ন আসবে না। আমি প্লেন কথা বলে রাখি, মাধ্যমিকে এই চ্যাপ্টার থেকে আমাদের এবছর প্রশ্ন আসবে না। কিন্তু যেহেতু সেকেন্ড ইউনিট টেস্ট, সেহেতু আমাদের 40 এবং 41 উপপাদ্যটা পড়তে হবে, কারণ এই দুটোর মধ্যে একটা উপপাদ্য আমাদের পরীক্ষাতে দেবে। হলো, আর একটা আমাদের উপপাদ্যর পার্ট রয়েছে, যেটা হচ্ছে সদৃশ্যতা। তো সদৃশ্যতা থেকে 48 নম্বর উপপাদ্যটা আমাদের কিন্তু পড়তে হবে। বোঝা গেল? 48 নম্বর উপপাদ্য মানে ওই স্বাভাবিকভাবে যে কোনো সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলেই এই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ্য এবং ওই ত্রিভুজগুলোর প্রত্যেক মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ্য, যেটা তোমরা তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর 255 পৃষ্ঠায় পেয়ে যাবে। ঠিক আছে? আর বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য, অর্থাৎ 40 এবং 41 যে উপপাদ্যটা রয়েছে, এটা তোমরা 40 নম্বর উপপাদ্যটা পেয়ে যাবে 208 পৃষ্ঠায়। আমি বলে দিচ্ছি 208 পৃষ্ঠায়, এবং 41 নম্বর উপপাদ্যটা পেয়ে যাবে 211 পৃষ্ঠায়। তবে আবারও বলছি, বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য থেকে মাধ্যমিকে প্রশ্ন আসার কিন্তু সম্ভাবনা নেই। হলো, এবার আমরা তারপরে চলে আসবো ত্রিভুজের পরিবৃত্ত এবং অন্তর্বৃত্ত সম্পাদ্য। তো স্বাভাবিকভাবে তোমাদের আমি মৌখিকভাবেই যেটা বলে দেওয়ার দরকার সেটাই বলে দিচ্ছি, যে আমরা যদি মাধ্যমিকের প্রশ্ন দেখি, তাহলে প্রত্যেকবার একটা জিনিসের ক্ষেত্রে রিপিটেশন হয়, যে একবার আমাদের পরিবৃত্ত আসে এবং আরেকবার আমাদের অন্তর্বৃত্ত আসে। তো 2026-এর প্রশ্নের দিকে যদি আমরা একটু লক্ষ্য করি, তাহলে এই বিষয়টা একদম পরিষ্কার হয়ে যায়। দেখো 2026-এর প্রশ্নটা আমি তোমাদের একটু দেখিয়ে দিই। সেখানে কি এসেছিল? স্বাভাবিকভাবে পরিবৃত্ত অঙ্কনটা এসেছিল 2026-এ। দেখো 2026 সালের প্রশ্ন। ঠিক আছে? তো স্বাভাবিকভাবে তোমরা এবার কি প্র্যাকটিস করবে? তোমরা এবার অন্তর্বৃত্তটা ভালো করে প্র্যাকটিস করবে, এবং অন্তর্বৃত্তটা এমনভাবে প্র্যাকটিস করবে যাতে ফাইনালেও তোমাদের আসবে, একদম নিশ্চিত রূপে জেনে রাখতে পারো, সেইভাবেই কিন্তু প্র্যাকটিস করবে। এবার আমরা আসবো স্বাভাবিক উপপাদ্যের প্রয়োগ। যেহেতু আমাদের উপপাদ্যের প্রয়োগের জন্য আমাদের দুটো চ্যাপ্টার রয়েছে, একটা হচ্ছে বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য, আর একটা হচ্ছে সদৃশ্যতা, মানে প্রয়োগের ক্ষেত্রে 3 মার্ক। তো তোমরা এই কটা উপপাদ্য প্রয়োগ একটু প্র্যাকটিস করবে। প্রয়োগ 7 যেটা তোমরা পাবে পৃষ্ঠা নম্বর 210, প্রয়োগ 12 পৃষ্ঠা নম্বর 213, প্রয়োগ 14 পৃষ্ঠা নম্বর 216, প্রয়োগ 17 218 পৃষ্ঠায়। আর সদৃশ্যতা থেকে যে প্রয়োগগুলো রয়েছে, প্রয়োগ 13 পেজ নম্বর 251 পৃষ্ঠায়, প্রয়োগ 15 251 পৃষ্ঠায়, প্রয়োগ 16 252 পৃষ্ঠায় এবং প্রয়োগ 18 252 পৃষ্ঠায়। ওকে, নেক্সট আমাদের রয়েছে পরিমিতি। পরিমিতিতে আমাদের দুটো পার্ট রয়েছে, একটা হচ্ছে গোলক এবং আরেকটা হচ্ছে লম্ববৃত্তাকার শঙ্কু। তো ব্যাপারটা হচ্ছে যে গোলক থেকে এবং লম্ববৃত্তাকার শঙ্কু থেকে আমাদের তো প্রশ্ন আসবেই, দুটো প্রশ্ন আসবে, একটা প্রশ্ন করতে হবে, এবং বিশেষ করে মাধ্যমিকের ক্ষেত্রে তো আমাদের লম্ববৃত্তাকার শঙ্কুটা মোস্ট ইম্পর্ট্যান্ট। তো গোলক এবং লম্ববৃত্তাকার শঙ্কু থেকে যে
কয়েকটা অঙ্ক আমি বলছি, এই অঙ্কগুলো পুরোপুরি মাধ্যমিকের জন্য পুরোপুরি ক্লিয়ার করে ফেলবে। গোলক থেকে হচ্ছে পৃষ্ঠা নম্বর 181 পৃষ্ঠার 5 দাগ 7 দাগের অঙ্কটা, 182 পৃষ্ঠার 10 দাগের অঙ্কটা, 183 পৃষ্ঠার 5, 6, 7 দাগের অঙ্ক, 184 পৃষ্ঠায় 9, 13 এবং 14 দাগের অঙ্কটা। আর লম্ববৃত্তাকার শঙ্কু থেকে পেজ নম্বর 225 পৃষ্ঠায় 10 দাগ 11 দাগ, 226 পৃষ্ঠায় 12 দাগ এবং 227 পৃষ্ঠায় 9 এবং 12 দাগ। এই অঙ্কগুলো প্র্যাকটিস করে ফেলো। আর শর্টের জন্য প্রত্যেকটা কোষে দেখি শেষে যে প্র্যাকটিস সেটগুলো দেওয়া আছে সেগুলো একটু ভালো করে করো। এই হলো অঙ্কের মূল বিষয়। এগুলো যদি প্র্যাকটিস করতে পারো, আমি এটুকু নিশ্চিত যে এই যে চ্যাপ্টারগুলো আমরা আলোচনা করলাম, এই চ্যাপ্টারগুলো থেকে মাধ্যমিকেও এখান থেকেই তোমরা কমন পাবে, আমি যে সাজেশনটি তোমাদের সামনে তুলে ধরলাম সেখান থেকে। ঠিক আছে, তো ইতিপূর্বে অন্যান্য সাবজেক্টগুলো দিয়ে দিয়েছি, সেগুলো দেখে নিও। আর যে অঙ্কগুলো বললাম অবশ্যই প্র্যাকটিস করে নিও। ধন্যবাদ।